আমি নাম করব না, একজন আর্টিস্ট, তার মেয়ের বিয়ে হলো। আপনারা যাকে মুসলিম বলে জানেন, আমি কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমি আমার হৃদয়ের কথা বলছি, আমি তাকে মুসলিম ভাবি না, যে ভাবে তাকেও আমি ঘৃণা করি। তার নাম হচ্ছে আমির খান। তার মেয়ের বিয়ে হলো। শুনেন, আপনি আমাদের দেশের ছেলেরা বিয়ে করতে যায় কি পরে? পাঞ্জাবি পরে, শেরওয়ানি পরে, সুন্দর পোশাক পরে, ঠিক কিনা? তার যে জামাই, সে বিয়ে করতে এসছে 12 মুন্ডা পরে আর একটা সেন্ডু গেঞ্জি পরে। এটা আমি মিথ্যা বলি না, ইউটিউবে সার্চ করে দেখবেন মোবাইলে। সান্ডু গেঞ্জি আর আন্ডার প্যান্ট পরে এইছে, 8 কিলোমিটার হেঁটে এইছে না ছুটে এসছে শুনলাম, ছুটে 8 কিলোমিটার। তো এ হারাম করে অভাবে নয় তা স্বভাবে নয় তা অভাবে, ওর অভাব আছে, ও স্বভাবে ন্যাংটো হয়ে বিয়ে করতে গেছে। এ তো অভাবে নয়, স্বভাবে গেছে। আর সব থেকে বড় জিনিস, একে আপনারা মুসলমান ভাবেন, দুটো শাস্ত্রে বিয়ে হয়েছে, এক হিন্দু শাস্ত্রে, দ্বিতীয় হচ্ছে খ্রিস্টান শাস্ত্রে। দুটো শাস্ত্রে বিয়ে হয়েছে, মুসলিম শাস্ত্রে নয়। তাহলে মুসলমান কি করে হলো? কথাটা বুঝে এসছে না? আসে না? এদের কোনো জাতপাত হয় না, এদের কোনো ধর্ম হয় না। এদিকে যারা আমাকে গালি দেন না ফেসবুকে, সেই হারামখোরের আওলাদ দিকে বলছে, তুমিও নিজে ডিসকাস করবে তুমি মুসলমান আছো কিনা। কেন? তুমি একটা আলেমকে গালি দিচ্ছ, কার ভক্ত হয়ে? হারামখোরের ভক্ত, এই যে ধর্মই বিশ্বাস করে না। এরা কোন ধর্মে বিশ্বাসী নয়, এরা কোন ধর্মে বিশ্বাসী নয়। এরা শুধু, এদের একটাই ধর্ম, সেটা হচ্ছে ইহুদি নাসারাদের মতো কালচার, বেঈমান কাফেরের মতো কালচার। তা না হলে ভারতের না মুসলিম ধর্মে, না হিন্দু ধর্মে, না দলিতদের ধর্মে, কোন ধর্মে 1 জানুয়ারি না, 25শে ডিসেম্বর না, 14ই ফেব্রুয়ারি নেই। পালন করছে কারা? মুসলিমদের ছেলেরা, হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই। এরা 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর, এরা 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, কিস ডে, চকলেট ডে সব পালন করছে। যদি বলেন হুজুর কোরআনে নিষেধ কোথায় লেখা আছে, কোরআন খুলেন, সূরা ফাতিহা। কোন সূরা বললাম? কোন সূরা বললাম? কোরআনের প্রথমেই আছে সূরাটা, সূরা ফাতিহা। যুবক যুবতীরা শোনো, স্কুল কলেজের ছেলে মেয়েরা, কোরআন এটা, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুম মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। জলসায় গেলে অনেক যুবক আসে, হুজুর আপনাকে ভালোবাসি, কি করতে হবে বা? বললে হুজুর একটা ফটো তুলবো, সেলফি নেবো। ফটো তুলছে, আমার চুল কেটেছে শুয়োরের মাথার মতো, হ্যাঁ, ফটো তুলছে আমার, আর প্যান্ট পরেছে ছিঁড়া হারামখোর, ফিল্মের নাচনেওয়ালার মতো, নতুন প্যান্টকে ছিঁড়েছে। বড় কষ্ট লাগে। তুমি যদি নবীকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, তোমার পোশাক পরিচ্ছদ, আখলাক, চরিত্র রসুলের মতো হবে, ঠিক কি না? কথা বলেন। উলামাদের মতো হবে, তোমার আখলাক চরিত্র বেঈমান কাফেরের মতো। তুমি মুখে বলছো আমি রসুলকে ভালোবাসি। যেমন আপনাকে বলে দিই, আপনাদের আশেপাশে যত মসজিদ আছে, সেই মসজিদের কোন ইমাম যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায়, তার পেছনে পড়বেন না তাড়িয়ে দিবেন? কথা বলবেন আপনারা, পড়বেন না তাড়াবেন? তাড়িয়ে দিবেন। ইমাম সাহেব দাড়ি চেঁচে যাওয়ার পেছনে নামাজ হবে না, নামাজ পড়বেন না। তাহলে তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িসবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ইমামের জন্য দাড়ি চাচা হারাম, আর তোর জন্য হালাল, ফতোয়া পেলি কোথায়? খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, যেমন আপনাদেরকে একদম সূক্ষ্মভাবে বুঝিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না এরা, যাওয়া যাবে না? কেন? নবীজি নিষেধ করেছেন না করেননি? কেন করলেন? কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে কি হবে? মুখে দুর্গন্ধ বের হবে। আল্লাহর নবীর হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়।
পাশের লোককে সুরক্ষা দিতে হবে। আপনি এইটা হাদিসটা বুঝে গেলেন, কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে মসজিদে আমার মুখে দুর্গন্ধে আমার ভাই কষ্ট পাবে, আর বিড়ি সিগারেট গুটকা খেয়ে গেলে কি হবে? সেন করে তো আঁতের মতো নাকি? আর কথা বলবে না। এ হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর ফতোয়া দিয়েছে মাকরু, তার মানে চালিয়ে যায়। আমি যদি এখন বলি আমার মুডটা ভালো লাগছে না, একটা ক্লাসিক সিগারেট নিয়ে এসো, কি বলবেন আপনারা? এই হারামখোরকে কে দাওয়াত দিলে? বলবেন না? বলবেন ও আমি খেলে হারাম আর তুমি খেলে হালাল, ফতোয়াটা পেলে কোথায়? তোমার হুজুর খেলে হারাম হয়ে যাবে, তার পেছনে নামাজ হবে না, আর তুমি খেয়ে মসজিদে যাবে, ওতে কোনো দোষের নাই। আপনাদেরকে স্যাম্পল পাবে, পানিটা দেন, পানিটা দেন। এই যে পানির গিলাসটা, আমি পানি চেয়েছি, পানি দিয়েছি বাবুরা। এই পানির গিলাসে লেখা আছে, লিখে দিয়েছে এটাই বিষ মিশানো আছে, খেলে আপনি মারা যাবেন। এটার পান করা যাবে? কথা বলে না, পান করা যাবে না। কেন? জেনে শুনে যদি পান করা হয় আত্মহত্যার সমান পাপ হবে। ইসলামে আত্মহত্যা করা হারাম। সিগারেটের প্যাকেটে, গাঁজার, আপনার সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটে, গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? হানিকারক লেখা আছে, তারপরেও আপনি খাচ্ছেন। তো আপনি জেনে শুনে কি করছেন? নিজের জানের ক্ষতি করছেন। তো আপনার গুনাহ হবে না? তো নাকি হবে? সব থেকে প্রথম কষ্ট আপনি যাকে দেন, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তার নামটা কে জানে? আপনার বিবি। যারা বিড়িখোর, সিগারেটখোর, গুটখাখোর আছেন, সকালবেলায় গিয়ে, রাত্রে গিয়ে আপনার বিবিকে বলবেন, দিল থেকে বলো যে আমি বিড়ি খাই, সিগারেট খাই, গুটখা খাই, আমার দুর্গন্ধটা তোমাকে ভালো লাগে না, খারাপ লাগে? দিল থেকে বলো, খুলে। সে তার কষ্টটা তোমার কাছে জাহির করবে। কোন বিবি বলবে না যে তুমি সিগারেট খাও, বিড়ি খাও। যারা বিড়িখোর আছে, সিগারেট, আচ্ছা বলুন, কাঁচা পেঁয়াজ খেলে 100%-এর মধ্যে 60%, 40% উপকার আছে না? নাই? কথা বলে না? উপকার আছে 40%। একজন দাঁড়িয়ে বলুন তো, বিড়ি সিগারেট গুটখায় কত পার্সেন্ট উপকার আছে? কথা বলে না? জিরোটাও নাই, জিরোটাও। আমাদের দেশের রোগ খুব খারাপ। অনেক আমাদের মুসল্লি আছে, পায়খানা করে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, মসজিদের পায়খানা করে বিড়ি চালাচ্ছে আর পায়খানা করছে। তারপরে ইমাম সাহেব ঢুকেছে, ইমাম সাহেব, ইমাম সাহেব কষ্ট পেল, এতে আপনি নেকি পাবেন, তাই তো? দিলকে জিজ্ঞেস করুন। আমি হারাম ফতোয়া দেব না, তুমি নিজে ভাববে আমি অন্যায় করছি না ভালো কাজ করছি। তুমি নিজে যদি পেঁয়াজটা অ্যাভয়েড করতে বলেন নবীজি, কেউ কষ্ট পাবে বলে, অথচ পেঁয়াজে উপকার আছে, কিন্তু তুমি বিড়ি সিগারেট গুটকা খাও, তুমি ভেবে দেখো তোমার বিবি কষ্ট পায় তোমার দুর্গন্ধে, তোমার পাশের মুক্তাদি মুসল্লি কষ্ট পায়। আর আল্লাহর নবী বলেছেন, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সবাই অ্যাভয়েড করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন, আমি যেখানে ছিলাম সেখানে ফিরে যাচ্ছি। সবাই নিজে দিকে পাপ মুক্ত জীবন গড়াবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এরা 2 নম্বর মুমিনদের আখলাক। 3 নম্বরটা শুনেলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। হে নবী বলো, তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। যাদের যাকাত ফরজ হয়েছে তারা অবশ্যই যাকাত দিবেন। লাখে 2,500, 1 লাখ টাকায় 2,500 টাকা। আমাদের বাঙালিরা প্রচুর চালাক। এই হুজুরকে জিজ্ঞেস করেছে, হুজুর কতটা সোনা হলে যাকাত দিতে হয়? হুজুর বলেছে 7.5 ঘড়ি। এই তখন নিয়ত করেছে, বউকে বলছে 7ই ঠেকিয়ে রাখ, আর কিনবি না। হুজুর বলেছে 7.5 ঘড়ি, তো 7-এর আটকিয়ে রাখ। ইমাল খাঁটি মার খাবে কবে? তোমার তো বরকত হবে না। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কোরআনে আছে, যারা যাকাত দেয় আল্লাহ তাদের মালে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
যারা যাকাত দেয় আল্লাহ তাদের মালে বরকত দেয়। যাদের যাকাত ফরজ হয়েছে অথচ যাকাত দেয় না, সূক্ষ্মভাবে শুনেলেন, এক বালতি দুধ আছে আপনার বাড়িতে, সেই দুধে দুটো মুত পড়ে গেল, ওটা খাওয়া যাবে? কথা বলে না, খাওয়া যাবে না, ফেলে দিবে। যদি দুধটাই দুটো মুত পড়ে যাবার কারণে আপনি না খান, আমার মুসলমান ভাই, তুমি লাখে 2500 যদি যাকাত না দাও, যাকাত ফরজ হয়, তো জেনে রেখে দিবে তুমি এতিমের মিসকিনের মাল মেরে খাচ্ছ, আর তোমার ওই হালাল টাকার সঙ্গে এই এতিমের মাল ঢুকিয়েছো, তার মানে তুমি হারাম খাচ্ছ। লিখে নিয়ে যাও, যাকাতটা ইয়াসিনের মাদ্রাসায় দিতে হবে, আমাকে দিতে হবে না, আমার মাদ্রাসায় দিবার প্রয়োজন নাই। তুমি যার হক তার কাছে পৌঁছে দাও। যাকাত এটা 3 নম্বর। যাকাত অবশ্যই দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যাদের যাকাত ফরজ হয়েছে আল্লাহ মালে বরকত দিবে। এরপর 4 নম্বরটা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা 4 নম্বর, মারাত্মক এটা। এই আয়াতটা মায়েরা ভাইয়েরা ভালো করে শুনবেন। আল্লাহ বললেন, হে নবী বলে দাও, তারা জানো নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ যে লজ্জা স্থান দিয়েছে, পুরুষ তোমার কাছে যে যৌবনটা আল্লাহ দান করেছেন, বিবাহিত হোক অবিবাহিত হোক, কান খুলে শুনেলেন, ওই যৌবনটার হক একমাত্র তোমার বিবির জন্য। এটা যারা পরকীয়ায় খরচ করবে তারা কখনো মুমিন হতে পারবে না। মায়েরা শুনেলেন, বিবাহিত অবিবাহিত মায়েরা, তোমাদের শরীর যেটা আল্লাহ দিয়েছেন, যৌবন যেটা দিয়েছেন, এটা তোমরা পরকীয়ায় নষ্ট করো না, এটা একমাত্র তোমাদের স্বামীর হক। কেউ যদি পরকীয়া করে, কোরআনে আছে তারা সীমা লঙ্ঘনকারী, আল্লাহর কাছে তারা কোনোদিন মুমিন হতে পারবে না। নিজের লজ্জা স্থানকে হেফাজত করো। আজকে বর্তমান যুগ পাপ ফেলেছে কে জানে? আমাদের সমাজে 90% পাপের জন্য দায়ী এই মোবাইল হয়ে গেছে। পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে নারী পুরুষ। তোমরা নিজেদেরকে হেফাজত করো, নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করো। যে যুবকরা মনে করছেন আমরা পাপ থেকে বেরোতে পারছি না, রাতের বেলায় হে আমার যুবক যুবতী, তোমার দামি মোবাইলকে হারাম করে দাও, সুইচ অফ করে তোমার মায়ের কাছে জমা দাও। আমাকে মোবাইলে সারা দিন পাবেন না আসরের পর ছাড়া, আমি মোবাইল হাতেই নিই না। এই গাড়িতে জলসা শেষ করে চাপবো, মিশরের একটা কারির কিরাত লাগাবো, 2 ঘন্টা কেটে যাবে। একদম বর্ধমান বাড়ি। এ মোবাইল আমার কাছে থাকবে, গাড়িতে পড়ে থাকবে, সামনে বসে। আমি ছোট মোবাইলের অর্ডার করেছি, রমজানের পর থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ ছোট মোবাইল ব্যবহার করবে। এ বড় ডেঞ্জার, বড় খাতারনাক, ঈমান আমাল সব নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। হাজারো অভিযোগ রোজ মোবাইলে ঢুকছে। কি করব? পরামর্শ দিচ্ছি ভাই, কেউ কি আল্লাহ আল্লাহ করো, কেউ কি বলছি ইস্তেগফার করো, কেউ কি বলছি আল্লাহর কাছে কাঁদো। ভাই আমার বিবি পালিয়ে গেছে, ভাই আমার মেয়ে পালিয়ে গেছে, ভাই আমার ছেলে পালিয়ে গেছে, কি করব? এই সমাজের দোষ। মোবাইল বড় ডেঞ্জার, 90টা পাপের জন্য দায়ী এই মোবাইল। ওই জন্য তোমরা প্রত্যেকটা মা বোন ভাইকে বলবো মোবাইলকে অ্যাভয়েড করো। আজকেই আমার অনেকদিন পরে বকরা ঈদের পরে জলসা আছে, বকরা ঈদের পরে এখন থেকে দাওয়াত লিখিয়েছি। তো আমি ফোন করছিলাম, ফোন রিসিভ করছে না। তারপরে ফোনটা তুললো কে? তার বাচ্চা ছেলে। হ্যালো বললাম, আব্বু ফোন এসছে। ফোনটা কেটে দিল বাচ্চা ছেলেটা, সে গেম খেলছে। পরবর্তীতে আবার ফোন করলাম, 10 বার 12 বার পর তার বাবা ফোনটা নিয়ে ফোনটা রিসিভ করেছে। বলছে হুজুর কিছু মনে করবেন না, আমার ছেলে গেম খেলাচ্ছিল। আমি বললাম আমাকে ফোন করে দেখেছো? আমার ফোন আমার মেয়েও তুলেছে, বাচ্চা মেয়ে আছে। তোমাদের কারণে এই বাচ্চাগুলোর জিন্দেগি বরবাদ হচ্ছে। বাচ্চা ছেলের হাতে মোবাইল দিয়েছে, এই ছেলেটার ব্রেনটা হ্যাং হবে, আর এই ছেলেটাই দুর্নীতিগ্রস্ত হবে।
এতটুকু বাচ্চা ছেলে, তার হাতে বাবা মোবাইল তুলে দিয়ে ঘুমাচ্ছে, আরাম করছে, ছেলে যা পাচ্ছে করুক। এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। ওই ছেলেটার পাপের দায়ী ওই সমস্ত মা বাপ। বিনা কারণে ছেলে জিদ করেছে, যারা মোবাইল কিনে দিয়েছে তারা যে পাপে লিপ্ত হবে, আর মা বাপও পাপের দায়ী হবে। চলুন এরপরে 5 নম্বরটা, এটা মারাত্মক। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার নবী বলো, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে, স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ কোরআনে বললেন। আমাদের সমাজ শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। মায়েরা ভাইয়েরা ভালো করে শুনেন, যদি আপনার ঈমান মজবুত না থাকে, শয়তানের পাল্লায় পা দেন, এমন একটা যুগ এসে দাঁড়াবে, আমাদের সামনে দাঁড়িয়ে গেছে, মানুষ পরকীয়াকে সম্মান দিবে, নিজের বিবিকে ঘৃণা করবে। তার একটা দৃষ্টান্ত শুনে, আপনি আছেন বাজকুল বাজারে, ব্যবসা করতে গেছেন, জোহর হয়ে গেছে, স্ত্রী ফোন করছে, কই গো তুমি খানা খাবে না, তাড়াতাড়ি এসো। ফোনটা রাখ, দোকানে খদ্দের আছে, জবাবই রাগ। স্ত্রী দেখলে এটা আমার স্বামী, ব্যবসায়ী ব্যস্ত আছে, ওই জন্য রাগ দেখিয়েছে। কিন্তু ওই হারামখোর প্রেমিকের সঙ্গে 3 ঘন্টা কথা বলছে, কোনো পেরেশানি নাই। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে পরকীয়া করছে, অন্য নারীর সঙ্গে 3 ঘন্টা সময় দেয় হারামখোর, পেরেশানি নাই। বিবির সঙ্গে 1 মিনিট কথা বলতে গেলে তার পেরেশানি। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আমার আল্লাহ নিষেধ করলেন, বিবির সঙ্গে ভালো ব্যবহার করো, অপরের সঙ্গে সম্পর্ক করলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো আর তুমি যদি পরকীয়ায় জড়াও, আমার আল্লাহর কাছে তোমার থেকে বড় অপরাধী আর পৃথিবীতে কেউ নাই। তুমি অপরাধী, সীমা লঙ্ঘনকারী, আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে কঠিন পাকড়াও করবেন কিয়ামতের দিনে। আমার মুসলমান ভাই, চলুন এরপরে আরো একটু আগে আপনার দিকে নিয়ে যাই। খিদমত, বিবির সঙ্গে ভালো ব্যবহার কি? আপনি মসজিদে নামাজ পড়েছেন, ফজরের নামাজ হয়েছে, তসবিহ করছেন আপনি, সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তসবিহ করছেন। বেটা ছুটে এলো, আব্বা তাড়াতাড়ি বাড়িতে চলো। সঙ্গে সঙ্গে সন্তানকে বলছে, তুই চল, আমি তসবিহ করছি, যাচ্ছি। বেটা চলে গেল, এ আবার তসবিহ করতে লেগেছে। 20 মিনিট পরে বেটা আবার এসছে, আব্বা তাড়াতাড়ি চলো না, মায়ের খুব শরীর খারাপ। যাচ্ছি, বলুন তুমি দেখতে পাসনি তসবিহ করছি। শরীয়ত বলছে তসবিহ কেড়ে নাও, ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও। তসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। মাথাটা টিপে দেবো, ওষুধ এনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, পাটা একবার টিপে দেবো, মাথাটা একটু ভিক্স লাগিয়ে দেবো। অনেক মেদিনীপুরের ছেলে মনে মনে ভাববে, হুজুর কি বলছে, বইয়ের পা টিপতে হবে? হ্যাঁ, হুজুররা বইয়ের পা টিপে, কে কি করে জানি না, আমরা হুজুররা বইয়ের পা টিপি। তুমি ঘরে যাও, জলসা শেষ করে আমি ফেরে ফেলি দিলাম, এই ইয়াসিন ভাই পা টিপতে বলেছে, পাটে, তাই না? কিন্তু আমি ফেরে ফেলানো বক্তা লয়, আমি ঠিক উদ্ধার করে দেবো আপনাদের। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার। আপনি সন্ধ্যেবেলায় কলকাতা থেকে ফিরেছেন, রাত 9টায় বাড়ি, স্ত্রীকে বললেন পা টিপে দেন, একবার পা টিপে দিচ্ছে, একবার পিঠ টিপে দিচ্ছে, একবার চা করে এনে দিচ্ছে, একবার মাথা টিপে দিচ্ছে। কত খিদমত, রান্না করে খাওয়াচ্ছে। বাজকুল বাজার থেকে মাগরিবের পরে এসছে, স্ত্রী বাড়িতে শুয়ে আছে। কি ব্যাপার, শুয়ে আছো কেন? শরীর খুব খারাপ, একবার পা গুলো টিপে দিবেনি? 2 বার পায়ে করে দিয়ে বলছে, খেপি তো রোজ শরীর খারাপ। এটা কিন্তু আপনার আমার চরিত্র, পুরুষের আখলাক। কিন্তু আহা, মায়েরা কত খিদমত করে না। তোমরাও স্ত্রীর খিদমত করো। কোরআনে আছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতিবাড়ি করা হবে।
তোমার স্ত্রীকে তোমার জন্য খেতিবাড়ি করা হবে, তুমি তোমার স্ত্রীর খিদমত করো, স্ত্রী তোমার খিদমত করবে, এটাই ইসলাম। জোহরের সময় খানা দিয়েছে, যারা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবে তারা মুমিন হতে পারবে না। লিখলেন মুমিনের আখলাক বলছি আমি আপনাকে। জোহরের পরে দাস্তারখানে খানা খেতে বসেছে, স্ত্রী খাবার দিয়েছে, তরকারি যদি একটু খারাপ হয়, স্ত্রী যদি জিজ্ঞেস করে হ্যাঁ গো তরকারিটা কেমন কেমন হয়েছে, যদি নুন কম হয়, ঝাল কম হয়, তরকারি খারাপ হয়, তারপরেও মুমিন স্বামী সে যে বলবে মারাত্মক হয়েছে। স্ত্রী যখন খেয়ে দেখবে তরকারি খারাপ, মনে মনে ভাববে আমার স্বামীর মতো ওলি লোক পৃথিবীতে নাই, তোমার লেগে দোয়া করবে। যারা বসে আছেন আর আমি যে বক্তব্য দিচ্ছি উভয়ের কথা শুনেলেন, আমাদের বাহ্যিকটা আমার বাহ্যিকটা আপনারা দেখছেন, আপনাদের মনে হবে ইয়াসিন ভাই খুব ভালো মানুষ, আমি আপনাদেরকে ভালো মানুষ ভাবছি। আমাদের প্রথম সার্টিফিকেট যে দিবে সেটা হচ্ছে আমাদের বিবিরা। আমি কেমন আমার স্ত্রীর থেকে ভালো কেউ বলতে পারবে? কথা বলে। আমার স্ত্রীর কাছে আমি রাত কাটাই, আমার স্ত্রীর কাছে আমি সময় দিই, আমার স্ত্রী বলবে ইয়াসিন সাহেব কিরকম মানুষ। আপনার স্ত্রী সার্টিফিকেট দিবে। আরে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, কিন্তু বিবিকে কষ্ট দেয় গোপনে, কেউ জানে না, তার বিবি জানে যে আমার স্বামী কত শয়তান। তারা মনকে জিজ্ঞেস করুন আর ইস্তেগফার করে বিবির সঙ্গে ভালো ব্যবহার করুন। আমার মায়েরা মনে মনে করছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছে, খালি মায়েদের পক্ষে বলছে। এরপর তোমরা শোনো, কদিকু বলে দিই কি, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন? শোনো, যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার হবে, পরেজগার মুত্তাকি হবে, পর্দা পুশিদার মধ্যে আসবে আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা। মায়েরা জীবনে নামাজ কাজা করো না, 5 ওয়াক্তের নামাজি ও কম্পালসারি। আমাদের সমাজের একটা দোষ আছে, দেখবেন বিয়ে ঠিক করলে, ছেলের বিয়ে ঠিক করতে গেছে, মেয়েকে ডাকে এসে বসো, বসলো, কি নাম? দীপালি। মা নামাজ পড়ো? জি। মা কোরআন পড়তে জানো? জি। শ্বশুর দেখতে গেছে, চা শ্বশুর দেখতে গেছে, বুনাই দেখতে গেছে, সেখানে মেয়েটা স্বীকার করলো আমি নামাজও পড়ি কোরআনও পড়ি। এটা জিজ্ঞেস করে না? করে না? এটা তো কমন প্রশ্ন আমাদের মুসলমানদের। এটা আগে জিজ্ঞেস করবি কোরআন পড়ে কিনা, নামাজ পড়ে কিনা। সে রেডি হয়ে আছে, জি। কোরআন পড়ো? জি। সবাই জি। আর বিয়ের পরে আর একদিনও শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করলো না মা আজকে কোরআন পড়েছো কিনা, মা তুমি আজকে নামাজ পড়েছো কিনা। আর বৌমাকে জীবনে প্রশ্ন করে না। ঠিক বললাম না ভুল বললাম? তো সেই বাড়িতে বরকত কি করে আসবে? যে বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই, যে বাড়িতে নামাজ নেই, যে বাড়িতে রোজা নেই, যে বাড়িতে দিনদারি নেই, সেই বাড়িতে বরকত আসবে কি করে? আমাদের মায়েরা তো বছরে একবার কোরআন পড়ে, রমজান মাসে। ঠিক বললাম না ভুল বললাম? রমজান মাসে একবার কোরআন পড়ে। আর আমি বলে যাচ্ছি, যে বাড়িতে প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত হয়, যে বাড়িতে পাঁচগানা নামাজ আছে মৃত্যুকাল পর্যন্ত, সেই বাড়িতে আল্লাহ কোনোদিন রুজিতে কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা নামাজি হন, মুসল্লি হন। দ্বিতীয় নম্বর, মায়েরা পর্দা পুশিদার মধ্যে এসো। আচ্ছা সকলে বলুন, পর্দা ফরজ না ফরজ নয়? কথা বলেন না? পর্দা করা নারীদের জন্য ফরজ, এটা সবাই জানি। আমি কিছুদিন থেকে ভাবছিলাম আল্লাহ হুজুরদের কথা কাজে লেগেছে। আপনি রাস্তাঘাটে দেখবেন কি হিন্দু, কি মুসলিম, কি দলিত, কি আদিবাসী, সব মেয়েরা। ঠিক বললাম না ভুল বললাম? মাস্ক লয়, উন্না। আমি অনেক গবেষণা করার পরে দেখলাম আল্লাহ এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো, তুই কোথায় আছিস? ভগবানপুরে
তো কোথায় বললে বাজকুল বাজারে দাঁড়িয়ে আছি, ভালো করে উন্নাটা বেঁধেলে ই অ্যাপাচি গাড়ি নিয়ে এসে ব্রেক মানে চং করে বস পো করে পালিয়ে গেল। লোকরা বললে কাকে নিয়ে গেল বলে বুঝতে পারিনি, মুখটা বাঁধা ছিল। এর নাম হচ্ছে প্রেমের পর্দা। আর কোরআন যেটা বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না। কোরআন তোমরা নিজে দিকে ঢেকে নাও পর পুরুষের কাছ থেকে। এরপর বলি এই স্টেজে একজন দুজন তিনজন চারজন পাঁচজন আমরা ফার্স্ট কাতারে বসে আছি, পেছনে আরো ভাই আছে। আচ্ছা আমাদের পাঁচজনের আপনারা কেউ প্যাট পিট বুক কিছু দেখতে পাচ্ছেন? কথা বলে না, দেখতে পাচ্ছেন? আরে কথা বলেন না, দেখতে পাচ্ছেন? পাননি? এই দেখেন আমি ভেতরে কি পড়েছি, একটা গেঞ্জি পড়েছি, এটা আমি অল টাইম, শুধু শীত বলে নয়, শীত গ্রীষ্ম সব টাইম পরি। এই যে গেঞ্জিটা পড়েছি সকলে পড়ে, আপনারা যারা বসে আছেন আপনাদের কারু আমি দেখতে পাইনি। আপনি ফজরের নামাজ পড়েছেন, নিজেকে মুমিন বলেন, মসজিদে খুব সূক্ষ্মভাবে বুঝবেন, আমি পর্দা বুঝাচ্ছি। মসজিদে নামাজ পড়লেন, সকালবেলায় উঠে বউকে নিয়ে আপনি ভগবানপুর বাজারে যাবেন, মোটরসাইকেলে পেছনে বউ বসে আছে, আপনি সামনে বসেছেন, গাড়ি চালাবেন, আপনার পুরো শরীর ঢাকা, পেছনে বউকে বসিয়েছেন, বইয়ের পেটু বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি নিজেকে মুমিন বলো, তুমি হিসেব করো, তুমি নিজেকে হিসেব করবে। অথচ নারীদের পর্দা করা ইসলামে ফরজ বলা হয়েছে। বাংলাদেশের এক হারামখোর হিজবুত তৌহিদ বলে দল বেরিয়েছে, তাদের ইমামের নাম সেলিম। তারা ব্যাখ্যা দিচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি তিনি ব্যবসা করেছেন। এই হাদিসটা কে জানে? আপনারা জানেন নবীজির প্রথম বিবি, তিনার নাম কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন ব্যবসায়ী মহিলা, 10টা আরব দুনিয়ার মধ্যে বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন। কিন্তু তোমার হাদিসটার ব্যাখ্যা ভুল করা হয়েছে। যেদিন থেকে পর্দা ফরজ করা হয়েছে সেই দিন থেকে নবীজির এবং সাহাবীদের কোন বিবির পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে আর কেউ বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আমার মায়েরা বড় কষ্টের বিষয়, পর্দা আমরা আমার ভাইয়েরা জানি ফরজ, কিন্তু আমার বিবিকে আমি ঢাকতে পারলাম না। তুমি আল্লাহর কাছে কি জবাবদিহি করবে? একটু ভেবে দেখবেন যে তোমার বিবিকে তুমি পর্দা করতে পারোনি। হে আমার মা, তুমি নিজেকে বলো আমি রাসূলের উম্মত, নিজেকে বলো আমি মুমিনা, কিন্তু তুমি নিজের শরীরকে ঢাকতে পারোনি। তুমি রাস্তায় গেলে তোমার মাথা খোলা, রাস্তায় গেলে তোমার পেট পিট বেরিয়ে, ওই অঙ্গগুলো আল্লাহ হাদিসে আছে আগুন দিয়ে ঢাকবেন কিয়ামতের দিনে। চলুন আমার ভাই আরো সূক্ষ্মভাবে বুঝিয়ে দিই। দেখুন মুসলমান কতটা দুর্বলতায় আছে। ইনি আর আমি অন্তরের বন্ধু। আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি মজাক হয় না? হয় না? কথা বলে না? মজাক হবে না? মজাক হয়। ইনাকে আমি মজাক করে বলছি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? এর সঙ্গে আমার সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে? কথা বলে ছিন্ন হবে, ছিন্ন হয়ে গেল। শুনেলেন খুব সূক্ষ্মভাবে, আমি গুদা বাংলায় বায়ান করছি, আপনার ব্রেনে ভরতে এসছি আমি। কাল মরে যাব, অনলাইনে খালি ইয়াসিনকে জানতে পাবেন, ইয়াসিন ভাই বলে একজন ছিল, মারা গেছে। আমার কথাটা লাকিরের মতো ভাসবে, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে। কথাটা আমি গল্পর মতো বলছি, কিন্তু এটা ইসলাম বলছি, আপনার ব্রেন ঢোকাতে চাইছি। আপনার বন্ধু আপনাকে বলল তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি রেগে গেলেন, তার উপরে চটে গেলেন, কিন্তু দুঃখের বিষয় তোমার বিবিকে তুমি বাজারে ঠেলে দিয়েছো। তোমার বউ, তোমার স্ত্রী একটা পর পুরুষ দোকানে বসে আছে, সেখানে গিয়ে বলছে দাদা আমার একটা 32 সাইজের ব্লাউজ দাও, তখন তোমাকে লজ্জা লাগে না? তোমার স্ত্রী গিয়ে শরীরের ভেতরের জিনিসগুলো সাইজ বলে দোকানদারের কাছে কিনছে একটা পর পুরুষের কাছে, তখন তোমার কষ্ট হয় না, লজ্জা লাগে না? তুমি কি করে নিজেকে মুমিন বলে প্রকাশ করো? হে মুসলমান ভাই, তুমি বিবিকে বাজারে ঠেলে দিয়েছো। আরে রমজান মাসে আমার জলসা থাকে না? রমজান মাসে জলসা কোন জেলায় হয় জানেন? মুর্শিদাবাদে।
দু একটা জলসা হয়। গত বছরে আমার একটা জলসা ছিল বহরমপুরের কাছে। তো আমার বন্ধু মানুষ এই এলাকায় জলসা করে গেছে, মুফতি জার্জিস হোসেন কাসমি, বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। আমি ফোন করলাম, ভাই ওখানে জলসা আছে, আপনার মাদ্রাসায় ইফতারি করব। বলে ভাই আসে। তো আমি গেলাম, ইফতারি করলাম। আমি জিজ্ঞেস করলাম, ভাই এখানে বড় কাপড়ের দোকান কোথায় আছে? বলে কেন? বাড়ির জন্য কাপড় জামা কিনবো, ঈদে কিনা হয়নি তো, টাইম হয়ে যাচ্ছে। তো আমাকে নাম করলো, অমুক দোকানে চলে যান। দোকানে গিয়ে ঢুকে দেখছি সব খালা, আমি একা খালি খালু। কি বললে? আমি তো ভয় খেয়ে গেছি। দোকানদার বলে, হুজুর চিন্তা নেই, আপনি এই সাইডে দাঁড়ান দিয়ে কিনেলেন। আমি তাড়াতাড়ি আমার মেয়ের লেগে একটা জামা কিনলাম, বেরিয়ে গেলাম, অন্য জায়গায় বাজার করব। লজ্জায় পুরুষরা বাড়িতে মা বোনের দিকে বাজারে ঠেলে দিয়েছে, আর আপনি নিজেকে মুমিন বলে দাবি করেন। অথচ কোরআনে নারীদের পর্দার উপরে তাকিদ দেওয়া হয়েছে, বড় তাকিদ আছে। সূরা নিসা মায়েদের উপরে একটা বুড়ো সূরা অবতীর্ণ করা হয়েছে, আপনার জানা আছে ওটা? আপনি জানেন না, পুরুষের সূরা নাই, নারীদের সূরা আছে। ওই জন্য সবাই মা বোনের সঙ্গে ভালো ব্যবহার করব, মা বোনের দিকে আমরা পর্দার মধ্যে রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই নিজের বিবিকে পর্দায় রাখবে। আগে চলুন, এরপরে বলি, আল্লাহ যাদিকে মাল দিয়েছে, মাল যাদিকে দিয়েছে, তিনজন যদি হাত পাতে, এদের হাতকে জীবনে ফেরাবেন না। কজন বললাম? তিনজন। কোরআনে আছে, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, এক নম্বর, ওয়া আতিদাল কুরবা, তোমাদের কাছের গরীব যদি তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর যদি এতিম আর মিসকিন হাত পাতে, এর হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর তোমাদের কাছে যদি মুসাফির হাত পাতে, এই তিনজন হাত পাতলে এদের হাতকে যে ফিরিয়ে দেবে, আল্লাহ তাদের মালে বরকত দেবেন না। আমার মুসলমান ভাই মাথায় রাখবেন, যাদিকে দিয়ে আল্লাহ দান করাচ্ছে, একটা কথা বেরেনে গেঁথেলেন, আপনাকে আল্লাহ দেনেওয়ালা বানিয়েছে, চানেওয়ালা বানায়নি। আপনাকে আল্লাহ দেনেওয়ালা বানিয়েছে। রাস্তায় কোনো ভিক্ষুক তোমার দরজায় যদি হাত পাতে, হে আমার ভাই, হে আমার মা, আপনি ভাববেন তাকে টাকা দিবার সময়, চাল দিবার সময়, যে আল্লাহ আমাকে ভিক্ষুক বানায়নি, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছে, দাতা বানিয়েছে। ওই জন্য শুকর আদায় করবেন। আল্লাহ মাল কাড়বেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, আমার আল্লাহ কোরআনে বললেন। আল্লাহ তখন তাদের মালগুলো কেড়ে নেয়। অপব্যয় মানে লটারিতে টাকা খরচ করা, জুয়াতে টাকা খরচ করা, মদ গাঁজায়, নারীবাজিতে, হারাম কাজে, ইসলাম বিরোধী কাজে যারা টাকা খরচ করে, এগুলোর নাম হচ্ছে অপব্যয়। আমার মুসলমান ভাই, আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? কথা বলেন। আমি 250 কিলোমিটার দূর থেকে এসেছি। আমার বাড়ি থেকে এখানে প্রায় 251 কিলোমিটার রাস্তা হলো। কাঁটাই দেখলাম গাড়ি, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বলে 251 আমার বাড়ি থেকে। আবার আমি যাব 251 কিলোমিটার রাস্তা। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, আমি মুসাফির, এতিম আর মিসকিন এই মাদ্রাসায় থাকে। এই মাদ্রাসার এতিম আর মিসকিনদের জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, এই মাদ্রাসাগুলোকে জিন্দা রাখার জন্য একজন আল্লাহর বান্দা কেউ আছেন যে 20,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? একজন আল্লাহর বান্দা 20,000 টাকা দেবেন, এইরকম একজন আল্লাহর বান্দা। কি নাম বাবু?
নারায়ে তাকবীর, এই জোরে বলুন নারায়ে তাকবীর। আফসার উদ্দিন ভাই 1 নম্বর, আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক, জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, উনার কারবারে ব্যবসা বাণিজ্যই রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, আল্লাহ হায়াতে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই উনার জুড়ি হবার জন্য 2 নম্বর 20,000 টাকাটা কোন আল্লাহর বান্দা আছে? উনার জুড়ি হবার জন্য 20,000 টাকা 2 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? একটু তাড়াতাড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকিরা গচ্ছিত সম্পদ মানুষ কিয়ামতের দিনে কাঁদতে লাগবেন। আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো, মানুষ কাঁদতে লাগবে সেদিনে। আমি যদি আরো কিছু দিয়ে আসতাম আমার জন্য মঙ্গল হতো। আমার মুসলমান ভাই, এই যে টাকা দান করছেন এর হিসাব আল্লাহ নেবেন না, বরঞ্চ এই টাকার বদলা আপনাকে দেওয়া হবে কিয়ামতের দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, 2 নম্বর এই ভাইয়ের, আফসার ভাইয়ের জুড়ি হবার জন্য 2 নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? 20,000 টাকা। একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহর কোন বান্দাটা আছেন 20,000 টাকা দিবে? 2 নম্বর ভাইটা একটু তাড়াতাড়ি বলি। আল্লাহর নবী সাহাবীরা, নবীজি যখন মক্কা নগরীতে এলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি দিয়েছে। আমার ভাই আজকে জানের কুরবানি দেবার প্রয়োজন নেই, শুধুমাত্র মালের দেন। এই ইতিমদের জন্য কোরআনের